মুসলমান চিন্তাবিদ তিনি বলে ছুড়ে দিয়েছেন, সেটা কি? যে আজকে আপনি আমি মুসলমান মাথায় টুপি পাজামা পাঞ্জাবি পরে সংগ্রাম করতে যাচ্ছি। আজকে সংগ্রাম করছি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আপনি আমি পিছনের দিকটা ঠিক রেখেছি তো? আপনার আমার যে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তার আগে ইমানি শক্তি কতটা ঠিক রয়েছে সেটা আপনি ঠিক রেখে আপনি সংগ্রামের ময়দানে চলুন। তারপরে আল্লাহ আপনার আমার সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আজকে আমরা নামাজ রোজা দান খেরাত না করেই আমাদের দাবি মানতে হবে বলে রাস্তায় নেমেছি। আল্লাহ আপনার আমার সহযোগিতা করবেন না। সেই মুসলিম চিন্তাবিদ ব্যক্তি আরো কিছু বলেছেন, শুনবেন। মুসলিম চিন্তাবিদ তিনি বলেছেন, হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আজকে তোমরা চিন্তা ভাবনা করো না। আজকে আপনার আমার শলিগ্রামে একটা বাড়িতে আব্বা রয়েছেন, আব্বার কাছে ফোন, মা রয়েছেন, মায়ের কাছে ফোন, ছেলে রয়েছে, ছেলের কাছে ফোন, ছেলের স্ত্রী রয়েছে, তার কাছে ফোন, ছেলের ছেলে হয়েছে, তার কাছে ফোন। একটা বাড়িতে 5টা ফোন, একটা বাড়িতে 5টা ফোন। আজকে আপনি আমি মাদ্রাসা চালাই, আপনি আমি মসজিদ তৈরি করব, হাত পাতবো কেন? আপনি আমি মসজিদ তৈরি করব, হাত পাতবো কেন? আপনি দিয়ে যাবেন এই জায়গাতে। আব্বা জানেরা, ভাইরা, আপনাদেরকে শোনাচ্ছি, ভালো করে শুনুন, পৃথিবীর পরিস্থিতি শুনুন। একজন মুসলিম চিন্তাবিদ তিনি বলছেন, মুসলমান শুনুন, আজকে বিধর্মীরা, খ্রিস্টানরা, ইহুদিরা তারা এমন প্রযুক্তি করে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে। প্রযুক্তির নাম মোবাইল, প্রযুক্তির নাম নেট, প্রযুক্তির নাম বিভিন্ন রকম কম্পিউটার। সেই নেটে, মোবাইলে, কম্পিউটারে বিভিন্ন রকম অ্যাপস পাঠিয়ে দিয়েছে। যেই অ্যাপসগুলো ন্যাংটা মেয়েদের নাচ, ন্যাংটা ছেলেদের নাচ, বিভিন্ন রকম গান বাজনা সেই অ্যাপসে থাকে। আমরা ছেলে মেয়ে বাপ মা সকলেই সেই নাচ গান দেখে 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 ঈমান তো দুর্বল করেছি, অর্থ দুর্বল করেছি। ঈমান দুর্বল করেছি, অর্থ দুর্বল করেছি। আপনার আমার ঈমান দুর্বল করার মাধ্যম এটা, তারপরে আপনার আমার অর্থ দুর্বল করার মাধ্যম, তারপরে আপনার আমার মাথা দিয়ে ইনকাম করার মাধ্যম। ইহুদি খ্রিস্টানদের আপনি যত মোবাইল দেখবেন তাদের লাভ, তাদের কাছে টাকা যাবে। যত মোবাইল দেখবেন তাদের কাছে টাকা যাবে, তাদের লাভ। আপনারা ধ্বংস হবেন, আপনারা নিচে নেমে যাবেন, আর আপনাদেরকে প্রযুক্তি তারা তৈরি করে ছড়িয়ে দেবে এবং আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আবার চিন্তা ভাবনা করবে কি করে ওদেরকে ছোট করা যায়, কি করে ওদেরকে নামানো যায়। তাদের সব সময় চিন্তা আপনার আমার টাকা পয়সা নিয়ে। ভালো করে শুনুন বিষয়টা কি। আব্বা জানেরা, ভাইরা, মুসলিম চিন্তাবিদ আর কি বলেছেন শুনুন। মুসলিম চিন্তাবিদ আরো কিছু বলেছেন। বিষয়টা হচ্ছে এই, যে আজকে যে কথাটা আপনি আমি বলছিলাম, যে সিরিয়াতে বা গাজাতে মুসলমানদের এই পরিস্থিতি, আল্লাহ বসে আছেন। হ্যাঁ, আল্লাহ বসে আছেন। আপনাদেরকে বলি, পৃথিবীর জমিনে মুসলিম দেশ রয়েছে, আরব রয়েছে, দুবাই রয়েছে, আমিরাত রয়েছে, এরকম অনেক মুসলিম দেশ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদে সম্পদে এত সম্পত্তি দিয়েছেন, তাদের কোনো অসুবিধা নাই। সেই সম্পদগুলোকে বিশ্বের মুসলমানদেরকে যদি সরবরাহ করে, মুসলমান কেউ ফকির থাকবে না। অথচ সেটা হচ্ছে না। তারা তাদের নিজের দেশেই কোনো প্রযুক্তি না করে তারা খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, আর তারা নারী মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে, মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন। তাদের দ্বারা মুসলিম বিশ্ব ভালো নেই। মুসলিম বিশ্ব আজকে তাদের দ্বারা ভালো জায়গা পাচ্ছে না। আপনাদেরকে কি বলছি শুনুন। আজকে দুবাইয়ের মতো মুসলিম দেশ, যেই দুবাইয়ে বলছে সাগরের উপরে ঘর তৈরি করেছি 50 তলা, সাগরের উপরে 50 তলা ঘর তৈরি করেছি। সেইখানে সুন্দর সুন্দর
মানে ঘর সোনা দিয়ে চাঁদি দিয়ে আরো কিছু দিয়ে মোড়ানো, ফুলদানি বিভিন্ন রকম সৌন্দর্য করা আছে। সেখানে থাকবে কে? ভারতবর্ষের সব থেকে ধন সম্পদশালী ব্যক্তি সে যাবে, তার সঙ্গে একটা মহিলা যাবে, যেই মহিলাকে নিয়ে সেখানে সে ব্যবহার করবে, জিনা করবে, পাপ করবে, যেটা তার জন্য হারাম। সে হারাম ব্যবসা করছে দুবাইয়ে। মুসলমান আজকে হারাম ব্যবসা করে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ মুসলিম বিশ্ব এরকম পিছিয়ে যাচ্ছে, এরকম নষ্ট হয়ে যাচ্ছে। এরকম চিন্তা ভাবনা মুসলমানদের নেই। আব্বা জানেরা, ভাইয়েরা, এই মুসলমানদের কি হবে, এই মুসলমান দেশগুলোর কি হবে সেটা আল্লাহ জানেন। যতক্ষণ এরা চেঞ্জ না হবে মুসলমানদের এই পরিস্থিতি হবে। হ্যাঁ, সাময়িক এই সমস্ত স্ত্রীয়া বলুন, গাঁজা বলুন, কষ্ট হচ্ছে। যেই মেয়েটা বলেছেন দুনিয়াতে খোদা সহ্য করছি না, খোদা সহ্য হচ্ছে না, হে আল্লাহ মরণ দাও, জান্নাতের খাবার পাবো, তাদের ডাকে আল্লাহ সাড়া দিয়ে ইনশাআল্লাহ জান্নাতের খাবার দেবেন। দোয়া করি, হে আল্লাহ ওই সমস্ত স্ত্রীয়াবাসী গাঁজাবাসীদেরকে তুমি জান্নাতের খাবারই দান করিও। যাক, বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে পৃথিবীর পরিবেশটা কেমন। যাক, আমি আর 2-5 মিনিট মসজিদের ভূমিকা নিয়ে আলোচনা করার পরপরই মসজিদের জন্য আদায়ে আমি চলে যাব। আব্বা জানেরা, ভাইয়েরা, মসজিদের কাজ হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদের কাজ হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার কোরআনে বলা আছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। পৃথিবীতে যত মসজিদ আছে, যেই জায়গাতে নামাজ পড়া হয়, নামাজ আদায় করা হয়, সবগুলা হলো আমার ঘর, আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘর তৈরি করার জন্য মানুষ যদি টাকা দেয়, পয়সা দেয়, অর্থ দেয়, সহযোগিতা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মানুষ যদি টাকা দেয়, পয়সা দেয়, কোন সম্পদ দেয়, সহযোগিতা করে, মুখের কথা নেই, আল্লাহ তাআলার নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করেন। তাহলে আপনি মসজিদ তৈরি করে দেবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর তৈরি করে দেবেন। তাহলে আপনি আমি জান্নাতের ঘর ক্রয় করে নেব, কিনে নিব। সেই জান্নাতের ঘর কিনে নেওয়ার জন্য আজকের দিনে আমি 5 জনের কাছে 5 কুইন্টাল রডের ওয়াদা বা দাম ইনশাআল্লাহ নেব। একজন দিয়েছে আর 4 জন 1 কুইন্টাল করে রডের কথা বলবেন। দুজনের কাছে আমি এই জান্নাত কিনে নেওয়ার জন্য দুজনের কাছে আমি 2 টলি পাথর, দুজনের কাছে 2 টলি বালি আর সিমেন্ট ইনশাআল্লাহ 100 ব্যাগ লাগবে। কেউ 10 ব্যাগ লিখিয়ে দিন, কেউ 20 ব্যাগ লিখিয়ে দিন, কেউ 50 ব্যাগ লিখিয়ে দিন। এসে একটু বলে যাবেন, ইনশাআল্লাহ আমি তার জন্য প্রাণ ভরা দোয়া দিয়ে যাব। মসজিদ তৈরি করবে কারা? মসজিদ তৈরি করবে কারা? আজকে শলিগ্রামের মসজিদ তৈরি হবে। অনেক বিধর্মী ভাই রয়েছেন আপনার আমার পাশে, যদি এসে এখনই বলে যে আমি মসজিদ তৈরি করার জন্য 100 ব্যাগ সিমেন্ট দেব, তার সেই সিমেন্ট আমরা নেব না। তাকে বলবো, ভাই যাক, আপনার দেওয়াই হলো, আমাদের ধর্মে এটা নেই যে আপনার জিনিস নিয়ে মসজিদ হবে। আপনি রড দেবেন, আপনার রড নিয়ে মসজিদ হবে, এরকম আমাদের বিধানে নেই। অতএব আপনার দান আমরা নিতে পারবো না, তার নেওয়াতে ইনশাআল্লাহ মসজিদ হবে না। তাহলে মসজিদ তৈরি করবে মুসলমানেরা, মসজিদ তৈরি করবে মুসলমানেরা। সবাই পারবে না, সব মুসলমান পারবে না। যেই মুসলমানকে আল্লাহ তাআলা ভালোবাসবেন সেই মুসলমান তৈরি করবেন মসজিদ। আল্লাহ তাআলা মসজিদ তৈরি করে নিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালামের দ্বারা। পৃথিবীর প্রথম মসজিদ কাবা ঘর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দ্বারা তৈরি করে নিয়েছেন। মসজিদ তৈরি করে নিয়েছেন আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামের দ্বারা। মসজিদ তৈরি করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা। মসজিদ তৈরি করে নিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। মসজিদ তৈরি করবে ইমানদার বান্দা বান্দীরা। আল্লাহ সব মুসলমানের সঙ্গেও মসজিদ তৈরি করে নেবেন না। তো আপনাদের কাছে আমি আর 4 জনের কাছে 4 কুইন্টাল রড, 2 টলি বালি,
দুটলি পাথর এবং সিমেন্ট 100 বস্তা, আর 200 500 1000 2000 ইনশাল্লাহ টাকা তো দেবেনই। ইনশাল্লাহ এসে আপনারা টাকা দান করুন, আমি তাদের জন্য দোয়া খায়ের দেব। আব্বা জানেরা ভাইয়েরা, মসজিদ তৈরি করবে ইমানদার বান্দা বান্দিরা। আব্বা জানেরা ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। নবীর মনে মনে হলো মসজিদ তৈরি করতে হবে। সাহাবীদেরকে বলা হলো মসজিদ তৈরি করতে হবে। নবী আমার বলেন ওই জায়গাটা আমার পছন্দ, ওখানে মসজিদ তৈরি করলে ভালো হয়। ওই জায়গার মালিককে দেখা গেল, জায়গার মালিককে ডাকা হলো। দুজন ছোট্ট ছোট্ট ছেলে সাহাল এবং সোহাইল, তারা এলো। নবী আমার তাদেরকে দেখে বললেন চলে যাও, আমি যে কারণে ডেকেছিলাম চলে যাও। নবীর কথা শুনে বলছেন হে নবী, আপনি ডেকেছেন কিছু না বলে সরিয়ে দিচ্ছেন কেন? একটু বলুন, আমরা শুনতে চাই। নবী বলেন চলে যাও চলে যাও চলে যাও, প্রয়োজন মিটে গেছে। সেই দুজন বালক সাহাল এবং সোহাইল বলছেন হে নবী আপনি একটু বলুন, তা না হলে আমাদের সারা জীবন কষ্ট হবে। নবী আমার বললেন হে দুজন বালক শোনো, এই জায়গাতে একটা মসজিদ তৈরি করব বলে জায়গা পছন্দ হয়েছিল, কিন্তু তোমরা দুজন ছোট ছেলে, তোমরা জায়গার মালিক, তোমাদের জায়গাতে মসজিদ তৈরি হবে না। যদি তৈরি করা হয়, জায়গা কেনাও হয়, তারপরও এলাকার মানুষে বলবে ছোট্ট ছেলে মাথায় হাত বুলিয়ে জায়গা নিয়ে নিয়েছে। আব্বা জানেরা ভাইরা, নবী বললেন তোমরা চলে যাও, এখানে মসজিদ হবে না। সাহাল সোহাইল ছোট্ট ছেলে, তাদের আল্লাহ এমন জ্ঞান এমন বিবেক দিয়েছেন, এমন জ্ঞান এমন বিবেক দিয়েছেন। সাহাল সোহাইল বললেন হে আল্লাহর রাসূল, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি মসজিদ তৈরি করবেন না, মানে আমাদের কপাল কত না খারাপ, কত না আমাদের ভাগ্য খারাপ, যা আমাদের জায়গাতে মসজিদ তৈরি হবে না। হে আল্লাহ রাসূল, আমাদের জায়গাতে মসজিদ তৈরি করুন। বারবার 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 বলার পরে নবী আমার বারবার শোনার পরে বললেন ঠিক আছে তাই হবে, তাই হবে। বলার পরে দাম দর জিজ্ঞেস করলেন। দাম দর জিজ্ঞেস করার সময় বলা হলো আমরা জায়গার দাম নেব না। সেই জায়গাতে মসজিদ তৈরি হলো। সেই মসজিদ হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী, নবীর মসজিদ। আব্বা জানেরা ভাইরা, কোটি কোটি টাকা দামের মসজিদ সেই জায়গাতে তৈরি হয়ে গেল। আব্বা জানেরা ভাইরা, মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, চাচিরা আমার, সেই মসজিদের জন্য আপনি আমি টাকা দেব। সেই মসজিদের জন্য আপনি আমি টাকা দেব, মসজিদ তৈরি করতে হবে। আসুন চারজন 1 কুইন্টাল করে রড একটু বলে দিন, আজকে যদি পারেন টাকা দিন, না হলে 2 দিন পরে দেবেন, 5 দিন পরে দেবেন। মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, চাচিরা, আপনারা অনেকেই ইনশাল্লাহ শুনছেন, আপনারাও ইনশাল্লাহ একটু দয়া করে পাঠিয়ে দেবেন, বলে দেবেন। আপনাদের কাছেও আমরা আদায় ইনশাল্লাহ নেব। আপনারা অবশ্যই বলে পাঠান। আমি রডের কথা বলেছি, 5 জন কোন মায়েরা বোনেরা আছেন বা আব্বা জানেরা আছেন, একজন হয়েছে আর 4 জন 1 কুইন্টাল করে রডের দাম, বেশি নয়, 7,000 করে টাকা। কত টাকা কত দিকে চলে যায়। ডাক্তার বাড়ি চলে যান বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আপনি বেথুয়া ডহরে গেলেন, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হলো, সেখানে ভালো হলো না, আপনাকে কৃষ্ণনগরে পাঠিয়ে দেওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়ার পরে ভালো হলো না, আপনাকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতা মেডিকেল এবং পিজি বলুন, আরো বিভিন্ন রকম হসপিটাল আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হলো, ভালো হলো না, আপনাকে পাঠিয়ে দিল ওই ভেলোর। সেখানে কোটি কোটি টাকা খরচ করছেন কেন? দুনিয়াতে ভালো থাকবো আর মসজিদ তৈরি করে দেবেন, ইহকাল এবং পরকালে ভালো থাকবেন সেই জায়গাতে। আব্বা জানেরা ভাইরা, আসুন একটু বলুন। আর 5,000 কোটি টাকা আপনারা অন্তত 5 জনে দেওয়ার জন্য একটু আগে আসুন। 1,000, 2,000, 500 টাকা যে যা দেবেন ইনশাল্লাহ লিখিয়ে দিন, আমরা দোয়া খায় দেব। অন্তত সিমেন্ট আপনারা কে 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা আপনারা বলে দিন, আমি আপনাদের জন্য দোয়া খায় করব ইনশাল্লাহ। আমার পরে বক্তা যিনি এখানে আমার স্টেজে যিনি বক্তব্য দেবেন, আমার ভাই চলে এসেছেন, আমি কিছু আদায় করে দিই, ইনশাল্লাহ নেমে যাব। দয়া করে বলুন, আপনারা দয়া করে বলুন।
1 কুইন্টাল করে রড 4 জন ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লিখিয়ে দাও। পশ্চিম পাড়া থেকে মৌসুমী খাতুন 5 ব্যাগ সিমেন্ট লিখিয়েছে তার আব্বার নামে, আব্বা মারা গেছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, তোমার যোগ্য বান্দি মৌসুমী খাতুন আল্লাহ মৃত আব্বার নামে 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। দয়াময়, দানকে তুমি কবুল করে নিয়ে আব্বার কবরে তুমি জান্নাতি বিছানা দিও। মৌসুমী খাতুনের নামে পশ্চিম পাড়া ছিল, 5 ব্যাগ সিমেন্ট সেও মসজিদে দানিল। ওগো খুদ দয়াময় করিয়াছে দান, কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। আসুন আপনারা দয়া করে বলুন, অনেকে আছেন ইনশাআল্লাহ, বলুন 1000 2000 5000 করে বলুন। আচ্ছা, নামটা লিখে নাও। নজির শেখ, নজির শেখ বাবাজি আমার 1 ব্যাগ সিমেন্ট। নজির শেখ নামে এক বাবাজি আমার 1 ব্যাগ সিমেন্ট দিল পরওয়ারদিগার। ওগো খুদ দয়াময় করিয়াছে দান, কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। খাতাগুলা দেবেন আর আপনারা লিখিয়ে দিন। আপনারা রড আর 4 জনে 1 কুইন্টাল করে বলুন। কাজ যখন শুরু হয়ে যাবে তখন দেবেন। আল্লাহর ঘরে দিন, আব্বার নামে দিন, মায়ের নামে দিন। আব্বা মা মারা গেলে আব্বা মায়ের জন্য আমরা কি করব করে চিন্তা ভাবনা করি। কেউ 40 দিনে খানা করে, কেউ 4 দিনে খানা করে। যে খানাগুলো টোটালি হারাম, সেই হারাম কাজ করি। পাপ, আপনি আমি পাপ করার জন্য আব্বা জানেরা ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম আব্বা নামে 1 কুইন্টাল রড দিন, মায়ের নামে 1 কুইন্টাল রড দিন। ছেলে মারা গেছে তার নামে দিন, স্বামী মারা গেছে তার নামে দিন, আত্মীয় স্বজন মারা গেছে তার নামে দিন। একটা স্থায়ী কাজে দিয়ে নাও, তারা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, সদকায়ে জারিয়া হিসাবে দিয়ে নাও। ওগো আব্বা জানেরা ভাইরা, মসজিদ তৈরি করার জন্য আল্লাহর ঘরে দিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পশ্চিম পাড়া থেকে আমার মা পাঠিয়েছে গলিমা বিবি, 500 টাকা লিখেন গো।